আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অনুশীলনী 5-এর অধ্যায় 5 অর্থাৎ অনুশীলনী 5-এর পৃষ্ঠা 104 নম্বরে যেই নমুনা আমাদের সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। তো প্রথমে উদ্দীপকে দেওয়া আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33, মানে এটা হচ্ছে কি দৃশ্যকল্প 1। হ্যাঁ, আর দৃশ্যকল্প 2-এ আছে রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। আচ্ছা, ক নাম্বার আমাদের কি চেয়েছে? কোনো সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটি 3 গুণ সমান কত? আচ্ছা, এটার সাথে এই যে এখানে উদ্দীপকের কোনো সম্পর্ক আমরা দেখছি না, সো আমরা হচ্ছে এটা প্রথমে তুলব। কোনো সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটি 3 গুণ কত? আচ্ছা, প্রথমে ধরতে হবে কি, কোনো সংখ্যাটি হচ্ছে কি, ধরি এক্স। এই এক্সের 7 গুণ, এক্সের 7 গুণ হচ্ছে এক্সের, যদি আমরা লিখি এক্সের 7 গুণ সমান কত? 7x। হ্যাঁ, এখন এই 7xের হচ্ছে আবার কি বলেছে, সংখ্যার 7 গুণ 35 হলে, তার মানে হচ্ছে কি আমরা 7x ইজ ইকুয়াল টু 35 লিখতে পারি। আবার এখানে বলেছে সংখ্যাটি 3 গুণ কত? আচ্ছা, এখানে আমরা তাহলে এক্সের 3 গুণটাও হচ্ছে আমরা এখানে একটু লিখে রাখি। তাহলে এবার হচ্ছে আমরা কি দিব? প্রশ্ন মতে এই 7x ইজ ইকুয়াল টু 35 লিখবো আমরা, কারণ এখানে কিন্তু বলেছে কোনো সংখ্যার 7 গুণ, মানে হচ্ছে সংখ্যাটি আমরা x ধরেছি, তার মানে হচ্ছে 7x। এই 7x কত হলে, মানে কত হবে? 35। তাহলে 7x সমান 35। দেখো, এটাকে আমরা হচ্ছিল এক্সটাকে, যেহেতু এক্সের মান বের করবো, এক্স আর 7 কি আকার আছে? গুণ আকার আছে। 7টাকে আমরা কি করব? এই পাশে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণ আছে। দেখো, 7 দিয়ে এটাকে কাটলে কত আসে? সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 5। হ্যাঁ, এক্সের মান আমরা 5 পেলাম। এখন এই যে সংখ্যাটি 3 গুণ কত হবে? এই যেখানে আমরা হচ্ছে 3x পেয়েছিলাম, তাহলে এই এক্সের জায়গায় কি করব? আমরা 5টা বসাই দেবো। সুতরাং 3x ইজ ইকুয়াল টু 3 গুণ এই এক্সের মান কত? 5 সমান সমান 3 5 15। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। এবার দেখো, খ নম্বর আমাদের কি বলেছে? দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করা। আচ্ছা, দৃশ্যকল্প 1-এ কি বলেছে আমরা আবার একটু পরে ভালো মতো বুঝে নেব। এই যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33, জাস্ট এতটুকুই। 3টি ক্রমিক সংখ্যা আমাদের কি বলতো? ক্রমিক সংখ্যা মূলত হচ্ছে যেমন 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এটাই হচ্ছে ক্রমিক সংখ্যা, এটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। আবার হতে পারে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12, মানে এরকম সিরিয়ালি থাকতে হবে। 3টি সংখ্যা এরকম সিরিয়ালি থাকবে, আর সেই 3টার যোগফল হবে, 3টি সংখ্যার যোগফল হচ্ছে 33। আর স্বাভাবিক সংখ্যা তোমরা তো মূলত জানো যে হচ্ছে 1, 2, 3, 4 এগুলোকেই হচ্ছে মূলত স্বাভাবিক সংখ্যাই বলা হয়। তো আমরা যেহেতু প্রথম সংখ্যাটি কোনো সংখ্যাটি দেওয়া নাই, তাহলে আমরা কি ধরবো? প্রথম সংখ্যাটি x। দেখো, প্রথম সংখ্যাটি x। কি বলেছিলাম? যে 3টি স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক সংখ্যা আমি কি বলেছিলাম? যে হচ্ছে প্রথম সংখ্যাটা যদি 1 হয়, পরের সংখ্যাটা হতে হবে 2, তারপর সংখ্যাটা হবে 3। আবার প্রথম সংখ্যাটা যদি ধরো তোমার যদি 10 হয়, তাহলে পরের সংখ্যাটা হবে 11 এবং শেষের সংখ্যাটি হবে 12। তো আমরা প্রথম সংখ্যাটা যদি x হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমাদের কি হবে? যেহেতু পরের সংখ্যাটা হবে, তাহলে আমাদের কি করতে হবে? এই প্রথম সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। কারণ কি? কারণ প্রথম সংখ্যাটা থেকে পরের সংখ্যাটা অবশ্যই কি হবে? 1 বেশি হবে, আর তৃতীয় সংখ্যাটি আবার দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 1 বেশি হবে। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটির কি পাবো? এই যে x প্লাস 1, মানে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটার সাথে আবারও 1 যোগ করব, এটা হচ্ছে তোমার তৃতীয় সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা আবার হচ্ছে 1 বাড়বে, তৃতীয় সংখ্যাটিও আরও 1 বাড়বে। এভাবে যততম সংখ্যা বলবে তততম 1 1 করে বৃদ্ধি পেতে থাকবে। এখন এই 3টা সংখ্যার যোগফল কত বলছিল? 33। এবার আমরা হচ্ছিল প্রশ্ন মতে দেব। প্রশ্ন মতে দিয়ে এই যে দেখো, তৃতীয় সংখ্যাটি এখানে যে 1 + 1 আমরা হচ্ছে যোগ করে ফেলতে পারি, এভাবে দিলেও হবে, এভাবে দিলেও কোনো সমস্যা নেই, x + 2 হয়। সো
তিনটি সংখ্যার যোগফল আমাদের কত বলছে 33। তো প্রথম সংখ্যাটি কত এক্স দিব, যেহেতু যোগফলের জন্য এই যোগ। এবার দ্বিতীয় সংখ্যাটি কি আছে x+1, তাহলে আবার x+1 দ্বিতীয় সংখ্যাটি বসালাম। এবার তৃতীয় সংখ্যাটি কি আছে, আবার যোগফল যেহেতু আবার যোগ হবে। তৃতীয় সংখ্যাটি আমরা এটা দিলেও পারবো, আবার যেহেতু এটা নিয়েছি x+2 আমরা এখানে x+2 দিব ইজ ইকুয়াল টু তিনটা সংখ্যার যোগফল কত পেয়েছি দিয়েছে আমাদের 33। এবার দেখো এখানে যদি আমরা এই যে x তিনটা x কি আকার আছে যোগ আকার আছে, সো তিনটা x যোগ করলে কত আসবে 3x। আর এখানে 1+2 ইজ ইকুয়াল টু 3। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এই 3টাকে হচ্ছে +3টাকে পাশে পক্ষান্তর করলে -3 হয়ে যাবে। এটা আপাতত এখানে থাকুক। 33 থেকে +3 যদি হচ্ছে পাশে নিয়ে আসি -3 হয়, এটা এখানে থাকুক। এগুলো খুব মজার অঙ্ক, যদি একবার বুঝে যাও তখন তোমার শুধু করতে ইচ্ছা করবে। এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে কত থাকে 30। এবার এই যে 3x কি আকার আছে গুণ আকার আছে, x এর মানটা আমাদের যেহেতু বের হবে, আমাদের এই পাশে এক্সট্রা রেখে 3টাকে এই পাশে আমরা পক্ষান্তর করলে কত কি হবে ভাগ হবে। সুতরাং x ইজ ইকুয়াল টু এই যে এটা দিয়ে কাটলে কত আসে 10। এবার দেখো আমাদের কাছে কিন্তু কি চেয়েছে বলো তো বৃহত্তম মানে হচ্ছে এই যে সবচেয়ে বড় সংখ্যাটি। হ্যাঁ, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত সেটা চেয়েছে। তো আমাদের x এর মান বের হয়েছে, x এর মান হচ্ছিল প্রথম সংখ্যাটি, তাহলে তৃতীয় সংখ্যাটি মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে x+2। সুতরাং দেখো এই যে বৃহত্তম সংখ্যাটি আমরা হচ্ছে কি পেলাম, এই যে বৃহত্তম সংখ্যা x+2, এই যে x+2 দেব ইজ ইকুয়াল টু x এর মান কত পেয়েছি, এই যে 10 পেয়েছি, 10+2 ইজ ইকুয়াল টু 12। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। যদি হচ্ছে তোমার মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি চাইতো তাহলে হচ্ছে এই যে এটা যোগ করতে হতো, x এর জায়গায় x 10 বসাইতাম, 10+1, দ্বিতীয় সংখ্যাটি হতো আমাদের 11। তার মানে বুঝতে পেরেছো, এই যে প্রথম সংখ্যাটি হচ্ছে 10, তারপর সংখ্যাটি হচ্ছে 11, তারপর সংখ্যাটি হচ্ছে 12। এগুলোকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এটা। গ নাম্বারটা কি বলেছে, দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করা। আমরা হচ্ছে প্রথমে দৃশ্যকল্প 2 কি বলেছে সেটা ভালো মতো পড়ে বুঝে নিই। দেখো, রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। এখানে কিন্তু আমাদের কোনো কিছুর দামই কিন্তু এক্স্যাক্টলি দেওয়া নেই, সরাসরি দেওয়া নেই স্যার। হ্যাঁ, সো এখানে আমাদের কী করতে হবে, এই যে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান, আমাদের কাছে এই প্রশ্নে চেয়েছে একটি আপেলের দাম কত। তো একটি আপেলের দাম হচ্ছে আমরা প্রথমে কি ধরবো, এক্স ধরবো। একটি আপেলের দাম x টাকা ধরলাম, একটি আপেলের দাম x টাকা ধরলাম। আমাদের কাছে আপেল ছিল কয়টা বলো তো, রনি আপেল কিনেছে কয়টি, 5টি। সুতরাং 5টি আপেলের দাম হচ্ছে 5x। 5 গুণ যেহেতু হবে 5x টাকা। এবার আসো এই যে এখানে কি বলেছে, একটি আপেলের দাম যা হবে 3টি কলার দাম তাই হবে। একটি আপেলের দাম আমরা x টাকা ধরেছিলাম, তার মানে 3টি কলার দামও x টাকা। ঠিক আছে, কারণ একটি আপেলের দামে হচ্ছে 3টি কলা পাওয়া যায়। তাহলে একটি আপেলের দাম যেহেতু x টাকা, 3টি কলার দামও x টাকা। তাহলে এখানে লিখবো আবার কি বললাম, 3টি কলার দামও কিন্তু সেই x টাকা, কারণ হচ্ছে একটি আপেলের দাম আর 3টি কলার দাম সমান। হ্যাঁ, তাহলে এখানে আমরা x টাকা দিতে পারি। সুতরাং একটি কলার দাম কি হবে, x ডিভাইডেড বাই 3। এবার আমাদের কাছে চেয়েছে কি 1 ডজন, বা আমরা কি লিখতে পারি, সুতরাং এখানে হচ্ছে 12টি কলার দাম কি হবে, x মাল্টিপ্লাই 12 ডিভাইডেড বাই 3। এখানে একটু সাইড নোট দিয়ে দিবা, অ্যাজ 1 ডজন ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, এটা লিখে দেবা। এবার হচ্ছে এটা দিয়ে যদি আমরা কাটি 4x, তার মানে হচ্ছে আমাদের এই যে 4x, তার মানে 12টি কলার দাম হচ্ছে 4x টাকা, আর আমাদের 5টি আপেলের দাম হচ্ছে 5x টাকা। দেখো 5টি আপেল, রনি কিন্তু 5টি আপেল কিনেছে আর হচ্ছে 12টি কলা কিনেছে। তা সে এগুলো কিনে মোট দাম দিয়েছে কত, মোট দাম দিয়েছে তোমার 216 টাকা। হ্যাঁ, এই যে 216। তাহলে এবার আমরা হচ্ছে প্রশ্নমতে খুব ইজিলি প্রশ্নমতে লিখতে পারবো। প্রশ্নমতে দেখো 5টি আপেলের দাম হচ্ছে 5x, আর হচ্ছে 12টি কলার দাম হচ্ছে 4x পেলাম। এগুলোর মোট দাম যেহেতু 200, তাহলে মোটের জন্য কী হবে, প্লাস 4x, আর এখানে আমরা কত দেব, 216।
এখন আমরা যদি হচ্ছে এই যে যোগ করি 5টা এক্স আর 4টা এক্স, কয়টা এক্স? 9টা এক্স ইজ ইকুয়াল টু এত। আবার এখানে 9 এবং এক্স কী আকার আছে? গুণ আকার আছে। এই পাশে আমরা হচ্ছে এক্সটাকে রেখে এখানে এনে কী করবো? ডিভাইড করে দেবো। 216 ডিভাইডেড বাই 9। সুতরাং এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কত আসে? 36। তো সরি, ক্যালকুলেট করলে কত আসে? এই যে জাস্ট হচ্ছে ক্যালকুলেট করবা, 9 দিয়ে 216কে ক্যালকুলেট করলে 24 টাকা আসে। তার মানে হচ্ছে এক্সের মান কী বলো তো? এই যে আমরা এক্সের মান কিন্তু কী ধরেছিলাম? একটা আপেলের দাম x টাকা। আমাদের কাছ থেকে চেয়েছি কিন্তু একটা আপেলের দাম। সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট হচ্ছে এখানে অ্যান্সার দিয়ে হচ্ছে টাকা লিখে দেবা, ঠিক আছে? এখানে একটু টাকা লিখে দিও। ওকে, আশা করি হচ্ছে তোমরা এটা খুব ইজিলি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু খুবই মজার, যদি একবার বুঝে যাও তখন কিন্তু তোমাদের শুধু মানে করতে খুব মানে হচ্ছে ইন্টারেস্ট ফিল করবা। সো আশা করি এটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে কিন্তু ভিডিওতে লাইক দিবে, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো